আলু চাষের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আমাদের আলুর গাছগুলো হঠাৎ কেন মারা যায় বা যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় আলুর উইল্ট রোগ বা আলুর ঢলে পড়া রোগ বলে থাকি। তো আজকের ভিডিওতে এই রোগের কারণ এবং প্রতিকার সম্পর্কে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আলু চাষ করতে গিয়ে আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের সুস্থ সবল আলুর গাছগুলো হঠাৎ করেই ঝিমিয়ে যাচ্ছে বা হঠাৎ করেই মারা যাচ্ছে। মূলত এটি হচ্ছে আলুর ঢলে পড়া রোগ বা উইল্ট রোগ। এই রোগের প্রধান কারণ হচ্ছে আমাদের বীজবাহিত সমস্যা, অর্থাৎ আমাদের আলুর বীজগুলো যদি সুস্থ সবল না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আলুর গাছ বড় হওয়ার পরে এই রোগটি দেখা দেয়। এই রোগটি হলে আমরা দেখতে পাবো যে আমাদের আলুর গাছের গোড়ার দিকে কালো হয়ে যাচ্ছে এবং আমাদের যে কাণ্ড বীজটি আছে, অর্থাৎ বীজের যে কাণ্ডটি আছে সেটি কিন্তু পচে যাচ্ছে। মূলত আপনারা যদি আলুর জমিতে আলু রোপণ করার সময় এই বীজগুলো শোধন না করেন অথবা আপনাদের আলুর বীজ যদি ভাইরাসযুক্ত হয় তাহলে কিন্তু এই রোগ হবার সম্ভাবনা থাকে। এই রোগটি হলে আমরা অবশ্যই আমাদের জমিতে সেচ বা জল প্রয়োগ করা থেকে বিরত থাকব এবং বেশিরভাগ সময় দেখা গেছে যে এই রোগটি ব্যাকটেরিয়ার কারণেও হয়ে থাকে। তাই অবশ্যই আমরা এর পাশাপাশি যে ব্যাকটেরিয়া নাশকগুলো আছে এগুলোও প্রয়োগ করার চেষ্টা করব। এই রোগটি মূলত ছত্রাক ও ব্যাকটেরিয়া উভয় কারণে হতে পারে। আর একবার যদি এই জমিতে এই রোগটি হয়ে যায় তাহলে কিন্তু এর প্রতিকার করা খুবই কঠিন হয়ে যায়, কারণ এই রোগে আমরা যতই ওষুধ স্প্রে করি না কেন এর সেরে ওঠার সম্ভাবনা খুবই কম। তাই আমরা এর প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই গড়ে তুলব। আমরা যখন আমাদের বীজগুলো জমিতে রোপণ করব অবশ্যই আমরা বীজগুলো শোধন করে নিব এবং এর পাশাপাশি আমরা যখন আমাদের জমিতে আলু রোপণ করার জন্য জমি প্রস্তুত করব অবশ্যই আমাদের জমিগুলো ডলচুন বা ব্লিচিং পাউডার দিয়ে আমরা আমাদের জমিগুলো শোধন করে নেব। না হলে কিন্তু পরবর্তীতে এই রোগটি আপনার জমিতে দেখা দিতে পারে। আর এর আগের বার যে জমিতে এই রোগটি দেখা গেছে অবশ্যই সেই জমিতে আপনি ভালো মতো শোধন করবেন। না হলে কিন্তু আপনি যতবারে আলু চাষ করবেন এই রোগটি আপনার জমিতে দেখা দিবে। বন্ধুরা, এই রোগের প্রতিকার হিসেবে আমরা অবশ্যই কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 2 গ্রাম নিয়ে অন্যান্য যে কীটনাশকগুলো আছে সেগুলো যদি পাশাপাশি স্প্রে করি তাহলে কিন্তু এই রোগটি সেরে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থেকে যায়। আর সত্যি কথা বলতে এটাই যে এই রোগটি একবার যদি হয়ে যায় অবশ্যই আপনারা আপনাদের যে গাছগুলোতে এই রোগে আক্রমণ করেছে সেই গাছগুলো জমি থেকে তুলে ফেলবেন এবং দূরে কোথাও নিয়ে গিয়ে পুঁতিয়ে রাখবেন। না হলে কিন্তু এর কারণে আপনার বাকি গাছগুলো আক্রান্ত হতে পারে। মূলত এটি প্রধান সমস্যা বা প্রধান কারণ হচ্ছে বীজবাহিত সমস্যা। আপনারা যদি সঠিক বীজগুলো বা ভালো মানের বীজ ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু এই রোগটি দেখা দিতে পারে। তাই আশা করব আপনারা যে আলু চাষ করেন অবশ্যই ভালো মানের বীজ ব্যবহার করবেন এবং জমিতে এই বীজগুলো রোপণ করার পূর্বে অবশ্যই বীজগুলো শোধন করে নেবেন এবং এর পাশাপাশি আপনারা যখন আলুর জমি প্রস্তুত করবেন অবশ্যই আলুর জমিগুলো শোধন করে নেবেন, যেটা ব্লিচিং পাউডার বা ডলচুন দিয়ে। না হলে কিন্তু পরবর্তীতে এই রোগটি হয়ে গেলে আপনার আলু চাষে লোকসান হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আশা করি ভিডিওটি উপকারে আসবে এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো তথ্য ও পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের ধন্যবাদ।